নবী পাকের কদমে এত মাল দিয়ে নিজেকে ধন্য মনে করছেন, বলুন না সুবহানাল্লাহ। একটা খুশি একজন গরীব সাহাবী চলে মাত্র 2 সাল জব গরীব নবী পাককে সালাম দেয়, বলে হুজুর আমি কাঠের কাজ করি, এই সামান্য মাল হুজুর আপনি কবুল করেন। নবী পাক নিয়ে ওই মালকে দিয়ে খুশি হয়ে সাহাবাদের মাল যেখানে জড়ো হয় ওর উপর নবী ছিটিয়ে দিয়ে বললেন, যাও সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে। যদি বলুন না সুবহানাল্লাহ। সব সাহাবারা দিদার মতন দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বাড়ি চলে গেলেন। সামান্য মাত্র দিয়েছি কিঞ্চিৎ পরিমাণে নেই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা আবাইতু আলাইকা, বাড়ির জন্য কি রেখে ঘরের জন্য কি রেখে ইয়া রাসূলুল্লাহ কামিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কামিয়াল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বকর আপনার সামনে দিয়ে দিয়েছি। আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জোর যা ছিল বাড়িতে সব কদমে দিয়ে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। যে যেমন যা যেমন হয় নবী পাকের কদমে দিচ্ছে, সাহাবারা যে যার মতন দিচ্ছে। আল্লাহ রাসূল নববী শরীফে বসে বলছেন, বাবা দাও বাবা আল্লাহর দ্বীনের জন্য দাও, আল্লাহর দ্বীনের জন্য দাও। সাহাবারা যে যার মতন দিচ্ছেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা উনি নবী পাকের কদমের কাছে দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100 উট দেব, পিঠে মাল সাজানো। জোরে বলা গেল না, 100 পিঠে মাল সাজানো। নবী এত খুশি হলেন, আল্লাহ রাসূল কবুল করলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবারো জানিয়ে দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারো দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি উসমান 100 উট নয় গদর, আমি উসমান আপনার কদমে 200 উট আমি দেব, পিঠে মালখানা সাজানো। আল্লাহ নবী কবুল করলেন, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী আবারো বলেন, আল্লাহ নবী আবারো বলেন, কার কাছে কি আছে বাবা? আমি নবী আমার হাতে দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারো দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি উসমান 200 উট নয় গদর, আমি উসমান আপনার কদমে 300 উট আপনাকে দেব, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করেন। আল্লাহ নবী আবারো বলেন, আল্লাহ নবী জানিয়েছেন, ও
আছে বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা, আল্লাহর ইসলামের ঝান্ডাটা তোলার জন্য দাও বাবা। হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি ওসমান 300 উট না করুন, আমি ওসমান আপনার কদমে 600 উট আমি আপনাকে দেবো, পিঠে মাল সাজানো, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর 600 উট আমি আপনাকে দেবো, পিঠে মাল সাজানো। নবী খুশি হয়েছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলে, ওসমান তোমার উপর আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন, তোমার কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না। তোমার দ্বারা যদি কিছু ভুলও হয়ে যায় সেটা তোমার ক্ষতিও করতে পারবে না। আবার নবীর কদমে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আরো 350 উট আমি আপনাকে দেবো। জোরে আরেকটু জোরে বলা গেল না? তাবুকের যুদ্ধে খালি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 900 থেকে 950 উট উনি একাই দিয়েছেন। 1000 আশরাফি স্বর্ণমুদ্রা নবীর কদমে দিলেন, আর 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া। আর নবী পাকের কদমে বললেন, হুজুর এই 30,000 সাহাবাদের মধ্যে 10,000 সাহাবার যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত দায়িত্বটা আমি উসমান আমি নিয়ে নিলাম। জোরে বলে। নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী যে দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দান করেছে, যে যার মতো সাহাবারা দান করছে। আল্লাহ রাসূলের কদমে একটা চিঠি এসে হাজির হয়ে গেল। চিঠি, আহা, নবী পাকের কাছে একটা চিঠি এসে গেল। এই চিঠিটা চলে এসেছিল হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের সাহাবী, জানা যায় ৭০,০০০ ফেরেশতা নেমে এসেছে। জোরে বলবেন না? নবী পাকের কাছে চিঠি পাঠিয়েছে, হুজুর আপনি বলেছেন যে তাবুকে যুদ্ধে যাবে আল্লাহ তার জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবে, আর যে তাবুকে যাবে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে। হুজুর আমি তো প্যারালাইসিস হয়ে গিয়েছি, মনটা তো চায় আপনার সাথে আল্লাহর দ্বীনের জন্য পার হব, তবে হুজুর আমি যে প্যারালাইসিস, হাঁটতে পারি না, চলতে পারি না, দাঁড়াতেও পারি না। সাহাবাদের জীবনে যদি পড়েন, আহা, আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী ছিলেন। জানাকে শিকল দিয়ে সব সময় মক্কা শরীফে বেঁধে রাখা হতো। ওহ, কেন? হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে, সব সময় শিকল দিয়ে বেঁধে রাখতো কাফেররা। ৬ষ্ঠ হিজরির পরে কোন ক্রমে উনি শিকলটা খুলে ছুটতে ছুটতে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছিলেন। নবীর দরবার কিতাব এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে ছুটে ছুটে এসেছেন, খালি রক্তর ফুটা পড়ে আছে, রক্ত ঝরতে ঝরতে এসেছে। কে? হযরতে আবু বসির। কবে? ৬ষ্ঠ হিজরির পরে। ৬ষ্ঠ হিজরিতে একটা সন্ধি হয়েছিল কাফের দেশটাতে, যেটাকে বলা হয় সুলে হুদাইবিয়া। সুলে হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি কাফের দেশটাতে। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও সাহাবারা, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ
আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ নবীকে সাহাবারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই নাই, কতদিন কাবা শরীফে যাওয়াটা হলো না, তো যদি একটু যেতেন, যদি একটু যেতেন। আল্লাহ নবী হাও বলেন না, নাও বলেন নাই। নবী বলতেন স্বপ্ন দেখলাম কাবাটা তওয়াফ করছি। আল্লাহ নবী নাও বলেন না, হাও বলেন। কিন্তু নবী দরবারে রেডি হয়ে চলে আসলেন ১৫০০ সাহাবা, ষষ্ঠ হিজরিতে ১৫০০ নবীর দরবার। কি খবর? না হুজুর খবর পেলাম আপনি নাকি কাবা শরীফে যাচ্ছেন। নবী বলেছেন হাও বলি না, নাও বলি না। হুজুর যদি একটু যেতেন। সাহাবাদের অনুরোধ, আল্লাহর নবী আল্লাহ পাকের হুকুম, রাসূল পার হয়ে গেলেন। কোথায়? কাবা শরীফে যাবেন। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে প্রথমে গেলেন যুলহুলাইফা। যুলহুলাইফা ওটা হলো মদিনা শরীফের মিকাত। যুলহুলাইফা ওটা হলো মদিনা শরীফের মিকাত। মিকাত মানে নির্দিষ্ট একটা সীমানা। মদিনা শরীফের কোন মানুষ যদি হজ বা উমরার উদ্দেশ্যে কাবা শরীফে যেতে চায়, এই যুলহুলাইফা থেকে তাকে ইহরামটা পড়তে হবে। বিনা ইহরামে যদি অতিক্রম করে তাকে একটা পশু জবাহ করতে হবে, দম দিতে হবে। এখন তো আমাদের সমাজে সচরাচর উমরায় যাওয়ার একটু লোক বেড়েছে, কি বলে আওয়াজ দিয়ে দিল। তো কাবা শরীফে তো অফ করতে গেলাম, জুতোরা বাইরে রেখে এসে দেখি জুতোরা চুরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে কি কীর্তি দেখেছেন আপনি? যেমন ১ লাখ, ১.৫ লাখ, ৯০,০০০, ৮০,০০০ খরচা করে উমরায় গেলে মনে হয় আপনি একটা ২০০ টাকা দামি জুতো চুরি করবেন? মনে হয় আপনার? কাবা শরীফে আপনি ২০০ টাকা জুতো চুরি করবেন, ৮০ টাকা খরচা করে, ৮০,০০০ খরচা করে উমরায় করবেন আপনি? মনে হয়? যার জন্য আপনি বলতেন সেও তো ১,৮০,০০০ বা ৯০,০০০ খরচা করে এসেছে, তার উপর ওই চিন্তাটা করলেন কি করে? আপনি যেমন ১ লাখ খরচা করে গেলেন, মনে আসলো না অন্যের একটা ৫০, ১০০, ২০০ টাকা জুতো চুরি করেনি, যিনি গিয়েছেন তিনিও তো অত খরচা করে গেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার উপর ওই চিন্তাটা করলেন কি করে? আদব বোঝেন না। কাবা শরীফের দিকে লক্ষ্য করে শব্দ চয়নটাকে পরিবর্তন করতে হয়। যখন বলেন কাবা, তাহলে তো শব্দটা ভেবে বলতে হবে। কথা ঠিক না ভুল বলছি? সেখানে তার চুরি শব্দ লাগালে হবে না। কেন? কাবার ইজ্জত, কাবা শরীফের সম্মান, বাইতুল্লাহর সম্মান, আপনি শব্দ এটা বলেন আমার জুতোটা হারিয়ে গেল, কে আপনার ৫০ টাকা জুতো চুরি করবে? আমরা মাঝে সাথে বলে ফেলি সমাজ, শুক্রবার মসজিদে গেলাম জুতোটা চুরি হয়ে গেল। না বলো না, একটা নাই ২০০ টাকা জুতো নাই, হারিয়েই গেছে, কি হয়েছে? আপনি বাজারে বলতে পারলেন মসজিদে জুতো চুরি হলো, তাহলে নামাজিরাও জুতো চুরি করে, বলো না, শব্দটা পাল্টে দেন। আপনি বলেন মসজিদে গেলাম নামাজে জুতোটা একটু হারিয়ে গেল, কেউ হয়তো ভুল করে পরে চলে গিয়েছে, মসজিদের দিকে লক্ষ্য করে শব্দটা একটু পাল্টে দেন। এটাই তো আদব। এটাই তো আদব। কি কীর্তি দেখেছেন? খালি ফ্লাইট থেকে জেদ্দায় নেমেছে, একটু বসে আছে, বাস আছে, ওদিকে আর একটা বাঙালি গ্রুপ আপনার বাংলায় কথা বলে, বলে মনটা চাইলে হেরাম পড়ে চলে গেল। কোথা বাড়ি আপনাদের? বলে অমুক জায়গায় বাংলা। ও আপনারা এসেছেন? ও কতক্ষণ নিল আপনার? নাউজুবিল্লাহ বলে কি কীর্তি দেখেছেন? এখনো তওয়াফ হয় না, বলে কত করে নিল। মানে উনি ওখানে হেরাম পরে হিসাব করছে,
তোমাদের উমরা করতে কতক্ষণ নিল? 85? হ্যাঁ, আমাদের 90-5000 টাকা বেশি নিল আমাদের। তখন উমরা হয়নি, হেরাম গায়ে তখন আস্তাগফিরুল্লাহ বলে আদব নাই। না 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 কিছু বুঝছেন না, বোঝেন? কাবা শরীফ তাওয়াফ করছে, দুটো বাংলা কথা বলা লোক পেয়ে গেল, কেমন খাবার দিচ্ছে আপনাদের। তাওয়াফ করতে করতে হাজিটা জিজ্ঞাসা করছে কেমন খাবার দিল, সত্য বলছেন আমি মিথ্যা বলছি, হাজিদের জিজ্ঞাসা করে। তাওয়াফ করতে করতে গল্প হচ্ছে কেমন খাওয়া দাওয়া দিচ্ছে, হোটেলটা দূরে না কাছে, কত করে নিল আপনাদের। তাওয়াফ সেরে ঈশার নামাজ পড়ে মাতাফের বাইরেটায় বসে গোল টেবিল গল্প করতে করতে আরেকটা বাঙালি ওখানে, কোথা বাড়ি আপনাদের? অমুক। আচ্ছা আচ্ছা, কোন ট্রাভেলস? আচ্ছা, আপনাদের কত করে নিল? আমাদের তো 90 করে নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, আদব হলো না। যদি 5000 বেশি নিয়ে থাকে, হোটেলটা যদি এই লোকের থেকে হোটেলটা আপনারটা দূরে হয়, আপনি গ্রুপ লিডারকে পরে বলেন যে আমাদের বেশি নিয়ে নিলেন, ওই অমুক হাজিরা বলল কম নিয়েছে, আপনি ওই অবস্থায় কি করছেন? 5000 যদি বেশি নেয়, আল্লাহর কাবা জিয়ারতের জন্যই তো গিয়েছেন আপনি। 5000 বেশি দিলেন তো কি হয়েছে? কাবা শরীফটা তো দেখতে পেলেন, নবী পাকের রওজার পাশে তো গিয়ে দাঁড়ালেন। কথা ঠিক না ভুল বলছে আপনারাই বলেন। সব জায়গায় টাকার হিসাব করলে হয় না, কিছু কিছু জায়গায় টাকার অঙ্ক ভুলে যেতে হয় ভালোবাসার ক্ষেত্রে। আল্লাহ আমাদের মধ্যে আদব তৈরি করে দেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আদব নাই। আবার আমাদের সমাজে কিছু কিছু উমরায় যায়, মাসলা বোঝেন। সেদিন একটা মাসলা এলো, কঠিন অবস্থা। তাওয়াফ করেছে মাকাম ইব্রাহিম, বাত্তাখিযু বিমাকাম ইব্রাহিম মুসাল্লা, দুলাকাত ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়েছে, জমজমের পানি পান করেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা মারওয়া সাই করেছে, করে আর হালা হয়নি, নারা হয়নি, রুমে এসে ইহরাম করে গোসল করে ফেলেছে। ওই লোকটার জন্য একটা পশু জবাই করা, দম দিয়াটা ওয়াজিব হয়ে যায়। কথা বুঝলে? ওজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন, যারা জানো না জাননে ওয়ালাদের কাছ থেকে জেনে নাও। বলুন সুবহানাল্লাহ, যদি বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক এই যুল হুলাইফায় 1500 সাহাবাকে নিয়ে ইহরাম করলেন, খবর পেয়ে গেলেন কাফেররা রাস্তা আটকেছে, যেতে দেবে না। নবী পাক রাস্তাটা পরিবর্তন করে নবী পাক হুদাইবিয়া হয়ে যাচ্ছেন, নবী পাককে হুদাইবিয়া আটকে দিল, ঢুকতে দেব না, কাবা শরীফে ঢুকতে দেব না, হবে ফিরে যান। নবী পাক বলে আমার তাওয়াফে এসেছে না, হবে না। আল্লাহ নবী হযরত উসমান ইবনে আফফানকে ডাকলেন রাদিয়াল্লাহু আনহু, যাও তুমি মদিনা মক্কা শরীফে গিয়ে কুরাইশদের লিডারদের সঙ্গে আলোচনা করো আর ওদের বুঝাও, আর মক্কা শরীফের হালাতটা একটু দেখো। হযরত উসমান মক্কা শরীফে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাসূল জামানা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে চলে গেলেন। কাফেরদের লিডারদের সাথে কথা বলেন, কুরাইশের নেতাদের সাথে কথা বলেন। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিন, হুজুরকে শুনিয়ে দিন। ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে কাবা দেখা যায়, ওই যে কাবা শরীফ দেখা যায়, এত কষ্ট করে যখন চলে এলে, এত কষ্ট করে যখন চলে এলে, ওই যে কাবা শরীফ দেখা যায়, একটু কাবাটা তাওয়াফ করে নাও, একটু কাবাটা তাওয়াফ করে নাও। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কানা মেনেছেন, আল্লাহ রাসূলকে কানা ভালোবেসেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানে দলেরা, হে মক্কা কুফারে কুরাইশেরা, আমি উসমান কাবা শরীফ তাওয়াফ করব না, আমি উসমান এখন কাবাটা তাওয়াফ করব না, আমি উসমান তখনই কাবা তাওয়াফ করব যে তাওয়াফের সাথে আল্লাহ নবী হেঁটে হেঁটে তাওয়াফ করবেন। আমি উসমান একা একা তাওয়াফ করব না, আমি উসমান আল্লাহ রাসূলের সাথে তাওয়াফ করব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
ওই যে কাবা দেখা যায় তওয়াফ করে। উনি বলছেন তওয়াফ তো করব, এই তওয়াফ নয়, যে তওয়াফের সামনে আমার রাসূল থাকবে, নবীর পিছনে পিছনে আমি উসমান তওয়াফ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফেরদের সাথে চুক্তি হলো, যেটাকে সুলহে হুদায়বিয়া বলে। যার একটা চুক্তি ছিল, এবছর যাওয়া হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে দেব না। অস্ত্র একটা আনবেন, খাপের মধ্যে থাকবে, খাপের বাইরে বার করতে পারবেন না। যার একটা চুক্তি ছিল, আমাদের উভয়ের মধ্যে 10 বছর কোনো যুদ্ধ হবে না। যার একটা চুক্তি ছিল, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে এলে ওই ব্যক্তিটাকে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন মানুষ মক্কা শরীফে গেলে ওই ব্যক্তিটাকে ফিরানো হবে না। যে এই চুক্তিটা হলো, সাহাবারা উঠে উঠে চলে যাচ্ছেন। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে যান। নবী পাক ডাকছেন, উনি বলে হুজুর বিয়াদিব মাফ চাই, এই চুক্তি মানা যাবে না। মদিনা শরীফের লোক এলে ফিরিয়ে দেবে না, মক্কা শরীফের লোক এলে আমাদের ফিরিয়ে দিয়ে দেবে, এটা কি চুক্তি হুজুর? নবী পাক বলছেন বসো। নবী পাক তো নিজের থেকে চুক্তি করছেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলে যে আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, যেটাই করে, যেটাই বলে আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চুক্তি করে দিলেন, আল্লাহ রাসূল ফিরে এলেন। এই চুক্তি 2-1 বছরের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা হাতেতে শিকল, পায়েতে শিকল, হুজুরকে মক্কা শরীফে বেঁধে রাখতো চেন দিয়ে। কোনো ক্রমে ছুটে ছুটতে ছুটতে নবী পাকের সামনে চলে গেল, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ও জওয়ান, আল্লাহ নবীকে সালাম খানা দিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিন, আল্লাহ নবী উত্তর খানা দিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বসির মুসলমান হয়ে গিয়েছি, হুজুর আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে, হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে রাখে। আমি আবু বসির কোন ক্রমে ছুটে ছুটে আপনার কাছে এসেছি হুজুর, আপনার দরবারে এসেছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বসির আপনার কাছে থাকবো হুজুর, আপনার দরবারে থাকবো হুজুর। হুজুর আমি মক্কায় ফিরে যাব না, আমি মক্কায় চলে যাব না, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার দরবারে থাকতে চাই। ও যুবক, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে, হুজুর আমাকে বড্ড কষ্ট দেয়, হুজুর আমাকে বড্ড প্রহার করে। হুজুর আমি আপনার কাছে চলে এসেছি হুজুর, হুজুর আমি আর মক্কায় যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দুজন মানুষ দাঁড়িয়ে গেল, দুজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবানখানা দিয়েছেন, আপনি যে কথা দিয়েছেন, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে ফিরিয়ে দেবেন। আবু বসির মক্কা থেকে চলে এসেছে, আপনি তাকে ফিরিয়ে দেন, আপনি তাকে পাঠিয়ে দেন। ও যুবক, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদে, হযরত আবু বসির কেঁদে কেঁদে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি আবু বসির যাব না হুজুর, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, হুজুর আমি আপনার দরবারে থাকবো হুজুর, হুজুর আমি আপনার কাছে থাকবো হুজুর, হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না। আল্লাহ নবী চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা আবু বসির
আমি নবী যেদের জবান খানা দিয়েছি, আমি নবী যেদের কথা দিয়েছি, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে চলে এলে আমি নবী পাঠিয়ে দেবো, আমি নবী তাড়িয়ে দেবো। আমি রাসূলুল্লাহ কাঁদতে পারবো না, আমি নবী পাক তোমায় রাখতে পারবো না। হযরত আবু বসির কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যাব না হুজুর, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই। হযরত আবু বসির কাঁদতে কাঁদতে চলে যায়, টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী দিকে থমকে দাঁড়িয়ে গিয়ে নবী পাকের দিকে ফিরে ফিরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমাকে পাঠাবেন না হুজুর, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, হুজুর আমাকে পাঠাবেন না হুজুর, হুজুর আমি আপনার দরবারে থাকতে চাই। আল্লাহ নবী চোখ ভরা পানি রেখে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও বাবা, আমি নবী যেদের জবান খানা দিয়েছি আমি নবী তোমায় রাখতে পারবো না। ও বাবা আবু বসির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহর তরফ থেকে তোমার কাছে পয়গাম খানা যাবে বাবা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিতাবে এসেছে মদিনা শরীফের যে রাস্তা দিয়ে হেঁটেছে, গোটা রাস্তায় খালি রক্ত। হযরত আবু বসির হাতেতে শিকল, পায়েতে শিকল। নবী পাকের কাছে এসে বলে, হুজুর আমি আপনার কাছেই থাকবো, হুজুর, হুজুর আমাকে পাঠাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে মক্কায় বড় কষ্ট দেয়, হুজুর শিকল দিয়ে বেঁধে রাখে, হুজুর আমাকে বড় মারে, আমি নিয়ত করেছি আপনার কাছেই থাকবো। হযরত আবু বসিরের পিছনে মক্কা শরীফের দুজন কুরাইশ দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জবান দিয়েছেন মক্কা শরীফের কেউ এলে আপনি ফিরিয়ে দেবেন। আবু বসির তোমাদের মক্কা থেকে এসেছে, ওকে আপনি ফিরিয়ে দেন, কারণ আপনি জবান দিয়েছেন। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, রাসূল বাধা দিতে পারছেন না। আবু বসির তুমি মক্কায় চলে যাও, হুজুর আমি থাকবো আপনার দরবারেই থাকবো। নবী বলছেন আমি রাসূল তোমায় রাখতে পারবো না, কারণ আমি নবী এদের জবান দিয়েছি মক্কা শরীফের কেউ এলে আমি রাসূল তাকে পাঠিয়ে দেব। আবার কিছুটা হেঁটে গিয়ে আবার তাকিয়ে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমি আপনার কাছেই থাকবো, হুজুর আমি আপনার দরবারেই থাকবো। নবী আবার বলছে চলে যাও। আল্লাহ রাসূল চোখ ভরা পানি নিয়ে, আবু বসির আমি রাসূলুল্লাহর তরফ থেকে পয়গামটা তোমার কাছে হাজির হবে। আমার নবী পাকের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হুজুর ওই দুজন মক্কা শরীফের কুরাইশ কাফেরদের লিডারদের সাথে চলে যাচ্ছে। জুল হুলাইফায় গিয়ে একটু রেস্ট নিচ্ছেন। জুল হুলাইফা কি মানা আমার রাসূল, সাহাবাদের প্রশংসা আল্লাহ এমনি করেন। আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলুন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ বলেন। জুল হুলাইফায় বসে তিনজন আছে, কুরাইশদের একজন ব্যাগ থেকে খেজুর বার করেছে, খেতে খেতে বলছে আবু বসির তুমি যেই নবীর ভালোবাসায় মক্কা শরীফ থেকে এত কষ্ট করে এলে, সেই নবীও তোমাকে রাখলো না। কাটা খায় নুনের ছিটা দিচ্ছে। যে নবীর জন্য এলে ওই নবীও তোমায় রাখলো না, ওই নবীও তোমায় কাছে রাখলো না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কি ঈমান সাহাবাদের। হুজুর জবাব দিলে কাফের, হে বেদিন, হে কাফের, আমার রাসূল যে তোদের জবান দিয়েছে, আমার রাসূল যে তোদের জবান দিয়েছে মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবে, আমার নবী তো আমার নবীর জবানের উপর মজবুত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। খেজুর খাচ্ছে, এই দুজনের মধ্যে একজনের তলোয়ার। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করছেন, কি সুন্দর তলোয়ার। বর্তমান সময় সন্ধিক্ষণে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর কি একটা যেন জুলুম শুরু হয়ে গেল। গোটা পৃথিবী জুড়ে, ভারতবর্ষ তার থেকে বাদ না।
ভারতবর্ষে এক টুকরো গরুর গোশতের থেকে মানুষের জীবনের দামটা কম। এক টুকরো গরুর গোশত একটা মানুষের জীবনের থেকেও দামি। বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন তৈরি হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? গত কয়েক মাস আগে, এক মাস কম বেশি আগে, বাংলাদেশে একটা ছাত্রদের আন্দোলন তৈরি হয়েছিল। সেটা তাদের অন্তর্দেশীয় ব্যাপার, ঠিক না ভুল? তাদের অন্তর্দেশীয় ব্যাপার। আমাদের ভারতবর্ষের বিশেষ করে কলকাতার কিছু দাঙ্গাবাজ মিডিয়া যেভাবে খবরগুলিকে নেটে পরিবেশন করছিল, লজ্জার কথা বলার মতো নয়। লজ্জার কথা। সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, প্রেস। সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া, প্রেস। তাদের চরিত্র যত নোংরা, বাংলাদেশের হিন্দু ভাই বোনগুলি তারা সোশ্যাল সাইটের ভিডিও করে ছেড়ে বলছে আমাদের দেশে এই অশান্তিগুলো হয়নি কেন? আপনারা ইন্ডিয়ার মিডিয়া এগুলো দেখাচ্ছেন, হিন্দু ভাই বোনগুলি মিডিয়ায় ভিডিও দিচ্ছে। দেখেন সত্য না মিথ্যা বলছি বলেন? আমার ভারতকে সেই দেশের লোকের কাছে কতটা নিচু করলো এই গাদ্দারগুলি। আমার তো মাঝে মাঝে মনে হয় বাংলাদেশটা হয়তো ভারতের মধ্যে এখন আছে, আর ওই মণিপুরটা মনে হয় ভারতের বাইরে। এই গাদ্দার, এই সমস্ত কুলাঙ্গার মিডিয়া, এই সমস্ত দাঙ্গা লাগানো মিডিয়া, তারা মণিপুরকে নিয়ে খবর করার সময় হলো, মণিপুরকে নিয়ে নিউজ করার সময় হলো। বাংলাদেশের নিউজ করার জন্য যারা পাগল হয়েছিল, গত কদিন আগে আমার ভাই সাবির বাসন্তীর ভিতরে বাড়ি হরিয়ানায় এক টুকরো গোশতকে কেন্দ্র করে ছেলেটাকে মারতে মারতে মেরে ফেলল। বলে কতগুলো লোক ওখানে আছে, ভিডিও দেখা যাচ্ছে। ওর মধ্যে কি একটা মানুষ ছিল না? সব অমানুষ, সব অমানুষ। একটাও মানুষ নেই যে এদের বিরুদ্ধে একটু রুখে দাঁড়াবে। সব অমানুষ, বুড়ো থেকে বাচ্চা, বাচ্চা থেকে বুড়ো, সব অমানুষ। ছি 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 ছি। সন্দেহ করেছে। আপনি সন্দেহ করার কে? যদি হরিয়ানার গরুর গোশতটা ব্যান হয়, যদি ওই ছেলেটা খেয়ে থাকে, তাকে পুলিশের হাতে দেন, আইনত শাস্তি তার হবে। কথা ঠিক না ভুল বলছি? তুমি মারার কে? দরকার নাই প্রশাসন তুলে দেন, কোর্ট তুলে দেন, বিচার ব্যবস্থা বন্ধ করে দেন, যে যার নিজের মতন বিচার করে দেবে, যে যার বিচার নিজে করে নেবে, তুলে দেন। একটু কোনো গোশের জন্য ছেলেটাকে তুমি মারতে মারতে মেরে ফেললে। এখন তো আন্দোলন হচ্ছে না, জাস্টিস ফর সাবির, জাস্টিস ফর হরিয়ানা, এক দাবি এক আইন, হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কই আমার সমাজের ভাইগুলো একটু মিছিল করলে হতো না? অবশ্যই আমার বোন আর জিকর যাকে হত্যা করা হয়েছে তার বিচার হওয়া উচিত। যে হত্যা করেছে তাকে ফাঁসি দেওয়া হোক, আমরা দাবি তুলেছি। কিন্তু আমার ভাই সাবিরের জন্য একটু আন্দোলন হবে না? আমার ভাই সাবিরের জন্য একটু আন্দোলন হবে না? হরিয়ানার মুখ্যমন্ত্রী আজকে আমাদের বাংলায় কিছু দাঙ্গা লাগানো ব্যক্তি, বিশেষ কোন পার্টির মেম্বার পথে নেমে মিটিং করছো, অভিযান চালাচ্ছ, লজ্জা লাগে না তোমাদের? নিজেদের রাজ্যগুলোর কি হয়েছে? তোমরা কোন মুখে বাংলায় এসে তোমরা প্রতিবাদ সভা করছো? তোমাদের তো প্রতিবাদ সভা করার কোনো জায়গাই নাই। ছাত্রদের আন্দোলনকে আমি স্যালুট জানাই, আমি সমর্থন জানাই। তাদের পাশে দাঁড়িয়ে অবশ্যই প্রতিবাদ করতে হবে, ঠিক না ভুল? কিন্তু দাঙ্গাবাজ লোকগুলো কি করে প্রতিবাদ করে? তোমরা কি করতে ধন্না মঞ্চে দিয়ে লজ্জা লাগে না? নিজেদের রাজ্যগুলোর কি অবস্থা? হরিয়ানায় সাবির বলে ভাইটা মারলো, করোনা প্রতিবাদ তোমাদের সরকার হরিয়ানা করে একটু পুরো গোশের জন্য জীবন নিলেন। টন গরুর গোশত বিপির সাপ্লাই হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে, তার জন্য কজনের জান নিয়েছেন। বলে শিক্ষিত সমাজ, মিডিয়া হচ্ছে, হিন্দু ভাই বোনেরা দেখবেন, আমি কোন ধর্মের বিরোধী না, আমার ইসলামের শিক্ষা আমাকে দেয় না। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। এটা আমার ইসলামের শিক্ষা, এটা আমার কোরআনের শিক্ষা।
এটা আমার শরীয়তের শিক্ষা এটা। কিন্তু আমি আমার হিন্দু ভাই বোনগুলির কাছে জানতে চাই, গুগলে গিয়ে লেখেন, পেপার পত্রিকা খুলে দেখেন, বলে গোটা পৃথিবীর মধ্যে বিফ মিট সাপ্লাই, গরুর গোশত এক্সপোর্ট করার দিক দিয়ে ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে 2 নম্বরে আছে। বলে আপনি গরুর গোশত বিদেশে পাঠাবার জন্য 2 নম্বরে, আপনি পাঠালেন? আমি পাঠিয়েছি, উনি পাঠিয়েছেন? না না, ভারতে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, মন্ত্রী পদ যারা দখল করে আছে, তাদের সিগনেচারে পৃথিবীর অন্য দেশে গরুর গোশত চলে যাচ্ছে। তাদের বিরুদ্ধে শাস্তির আওয়াজ কবে তোলা হবে? কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, মুসলমানরা যে গোশত খায় সেই গরুটা আপনার নিজের মা, আর যেই গোশতটা বিদেশে পাচার হয় সেই গোশতটা সৎ মা বলে আওয়াজ তোলেনি। গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ 2 নম্বরের গরুর গোশত বিদেশে পাঠায়। আপনি আমি পাঠাই? বলে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের যারা দায়িত্বপ্রাপ্ত বিদেশ মন্ত্রী, তাদের অনুমতিতেই তো এক্সপোর্ট হচ্ছে। কথা বলছেন না? পাকিস্তান পাকিস্তান করে গাদ্দার কোন মুখে থুতু তুলে ফেলছে। আর কদিন আগে সোশ্যাল সাইটে দেখলাম পাকিস্তানের কোম্পানির কাছ থেকে না ইলেকট্রন বন্ডের মধ্য দিয়ে কোটি কোটি টাকা সাহায্য নিয়েছে। লজ্জা লাগা উচিত সাধারণ জনগণের মধ্যে, অশান্তি লাগাবার আগে। কি সুন্দর হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বৌদ্ধ নাসারা, দলিত আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কিছু দাঙ্গাবাজ জঙ্গিদের সহ্য হচ্ছে না, কাজ তো কিছু করে না জঙ্গিগুলো। মুসলমানের দিকে আগে আগুন তোলার আগে নিজের দিকে আগুনটা তোলো। জঙ্গি মেন্টালিটির লোক তুমি চলে। ভারতবর্ষ থেকে বিদেশে গরুর গোশত পাচার বন্ধ হবে। আওয়াজ চলে, দেখবো গুরুত্ব তেজ তোমার কত আছে। সাবির বলে নিরীহ মুসলমান তাকে মারা সহজ। বলে আওয়াজ চলে, ভারতের বিভিন্ন মসনাদগুলিকে যাদের অনুমতিতে, যাদের সিগনেচারে গরুর গোশত বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তাদের অফিসগুলোকে ঘেরাও করেন। জানবো আপনি বাপের বেটা, আপনার গুরুত্বে যাচ্ছে। নাপুংসক, গাদ্দার, জঙ্গি মুসলমানকে দেখলে জিভে লাল করে মারার জন্য। গাদ্দার গত 3 দিন আগে মুম্বাইয়ের একটা ট্রেনে 70 বছরের একটা হাজি আশরাফ, একটা মুরব্বী বাপ, তাকে কিভাবে টর্চার করতো, এগুলো দেখার মতো, এই ভিডিও দেখার মতো সহ্য হয় না। কি সম্প্রীতির বার্তা আপনি দিচ্ছেন? করে প্রতিবাদ করতে থাকলে তাদের বিরুদ্ধে কোন দাঙ্গা হলে, অশান্তি হলে, কিছু হলে খালি মুসলমানের নাম খুঁজছেন। লজ্জা লাগে না আপনার? শাস্তি আবার ধর্ম দেখে হয়, শাস্তি অন্যায় দেখে হয়। কোন মুসলমান কিছু করলে বল্টুটার দিয়ে ঘর ভেঙে দিলেন। হরিয়ানার ওই জঙ্গিগুলোর ঘর বল্টুটার লেগেছে। মুসলমানের ঘর বল্টুটার দিয়ে ভাঙতে খুব মজা লাগে। মুসলমানদের বাড়িতে বল্টু জাল দিতে মজা লাগে। একটু দাও, একটু লাগা। কি জুলুম, কি অত্যাচার! আজকে কিছু লোক বাংলায় প্রতিবাদ করছে, অবরোধ করছে, লজ্জা লাগে না? কাশ্মীরে আসিরা বলে 6 বছরের আমার বোনটাকে, আমি বলিনি, আমি নোংরা কথা বলিনি, মানে হিন্দু ভাই বোনেদের কাছে ভালোবাসার বার্তা দিতে চাই। 6 বছরের আসিফা বলে বোনটাকে আপনাদের ধর্মের পবিত্র জায়গা মন্দিরে নিয়ে এসে ধর্ষণ করেছিল। আপনাদের মন্দিরকে সম্মানীয়, আপনাদের ধর্মের জায়গাকে মুসলমান অপমান করেনি, ওই গাদ্দার গুণ অপমান করেছে। ওদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আসিফার বাবা বলেছে সব জায়গা খুঁজেছি, আমার হিন্দু ভাইদের পবিত্র ধর্মের জায়গা, ওই জায়গাটাকে খুঁজিনি। কেন? ওটা আমার মাথায় আসেনি, ওইখানে এই কর্মটা হতে পারে। সেই গাদ্দারগুলি যখন বেল্ট ছাড়া পাচ্ছে, আসামিগুলি, জঙ্গিগুলি তাদের গলায় ফুলের মালা আর মিষ্টি খাওয়াচ্ছে। কোন গাদ্দারগুলো করলো? তারা আবার বাংলায় মিছিল করছে, আর যে করে শাস্তি হতে হবে। লজ্জা লাগে না তোমাদের? গত কয়েক বছর আগে রাজস্থানে মালদার আমার ভাই আফরাজুল বলে, ভাই আফরাজুল এক জঙ্গি, শম্ভুলাল বলে একটা জঙ্গি, শম্ভুলাল প্রকাশ্য মিডিয়া লাইভে আফরাজুল বলে ভাইটাকে থেতলে থেতলে মেরেছে।
ভিডিও দেখেন না আপনারা? শম্ভুলাল বলে জঙ্গিটা মালদার আফরাজুল বলে ভাইটাকে থেতলে থেতলে মিডিয়ায় ফেসবুকে লাইভ দিয়ে মেরেছে। ওই জঙ্গিটাকে যখন জেল থেকে ছাড়া হচ্ছে, আমার দেশের কিছু গাদ্দার আর জঙ্গিকে সাপোর্টকারী মেন্টালিটির ব্যক্তিগুলি তারা ওই শম্ভুলালকে গলায় ফুলের মালা আর মিষ্টি খাইয়ে ছাড়িয়ে এনে তাকে আবার ওনাদের পার্টি থেকে ভোটে দাঁড় করিয়ে দিল। সেই সমস্ত নোংরা হিংস্র ব্যক্তিগুলি বাংলায় দাঁড়িয়ে যে আরজি করার হয় শাস্তি দিয়ে হবে। নিজেদের রাজ্যগুলিকে ঠিক করতে যাও, কথা ঠিক না ভুল বলছি বলে? কি দুঃখ লাগে এগুলো আমাদের। বিলকিস বানু 2002 যাকে ধর্ষণ করা হয়েছে, রেপ করা হয়েছে, পেটের বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, তার বাড়ি 7 জনকে খুন করা হয়েছে। গুজরাট 2002 বিলকিস বানুর এই আসামিগুলো যখন জেল থেকে আপনার বের দিয়ে যখন বাইরে বার হয়েছে, ওই বিলকিস বানুর ধর্ষণকারীদের এই জঙ্গি মেন্টালিটির ব্যক্তিগুলোকে আপনাদের পার্টির লোকেরা গলায় মালা আর মিষ্টি বিতরণ করে ছাড়িয়ে এনেছিল। আপনারা আবার বাংলায় আন্দোলন করছেন। ধর্ষণকারীদের শাস্তি দিতে হবে, লজ্জা লাগে আপনার? আয়নায় গিয়ে মুখটা দেখে নিজের মনকে বিচার করবেন আপনি কোন মেন্টালিটির। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলের মধ্যে মিল মোহাব্বত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই অন্যায়কারীদের শাস্তি হোক, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু আনহু একজনের তলোয়ারের প্রশংসা করতে গিয়ে বললেন, খুব সুন্দর তলোয়ারটা একটু দেখি। তলোয়ারটা হাতে নিলে তলোয়ারটা ঘাঁটতে ঘাঁটতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন কোন ক্রমে চলে গিয়েছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু উনি মদিনা শরীফও আসলেন না, মক্কা শরীফও গেলেন না। কেন? মদিনা শরীফে এলে নবী পাক আবার ওনাকে মক্কা শরীফে পাঠিয়ে দিলেন। মধ্যখানে এক জায়গায় জঙ্গল থেকে হুজুর রয়ে গেলেন। কিতাব এসেছে এবার মক্কা শরীফে কেউ মুসলমান হলে মদিনা শরীফে আসতো না, হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহুর কাছে জড়ো হতেন। ওনার কাছে জড়ো হয়ে সাহাবাদের একটা কাফেলা তৈরি হয়ে গেল। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন। সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন, আবু বসির তুমি যে বলতে নবীর পয়গাম তোমার কাছে আসবে, আবার কবে আসবে? তুমি তো অসুস্থ। আল্লাহর হুকুম, নবী পাকের পয়গাম এসে গেল, যাও আমার আবু বসিরকে গিয়ে বলো। হযরত আবু বসিরের কাছে নবী পাকের তরফ থেকে যখন দাওয়াত চলে আসলো, এত খুশি হয়ে গেলেন, অসুস্থ অবস্থায় পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুরের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কম কষ্ট সাহাবাদের হয়নি। হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু নবী পাকের কাছে চিঠি পাঠিয়েছেন নবম হিজরি। কে? হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি। আল্লাহ নবী তাবুকের জমিনে আছেন। ও যুবকেরা, ও আমার মুনবিবাদরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী তাবুকের জমিনে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল কি মনে করে চলে আসেন, কি চিন্তা করে চলে এলেন? ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি জিবরাইল আপনার সাথে মুলাকাত করতে চলে এলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি, আকাশের সূর্যের আলোটা তো বেশি। ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, এটা শুধু সূর্যের আলো না, এটা শুধু সূর্যের আলো না। আপনার মুহাম্মদের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছে। জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছেন। ফেরেশতাদের নূরের জ্যোতি, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিন এত বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ। আল্লাহ
পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন আপনি কি ওনার জানাজায় যাবেন আপনি কি ওনার জানাজায় যাবেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও হযরতে জিবরাইল আমি রাসূলুল্লাহ জিরিয়াত তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ এতটা রাস্তা যাব কিভাবে এতটা রাস্তা হবে কিভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর আপনি যাবেন কি বলেন দুরকম বর্ণনা বাইহাকি শরীফে এসেছে একরকম আল্লাহ পাকের হুকুম আমার নবীর জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছে নবী পাক মুহূর্তের মধ্যে গিয়ে ওনার জানাজা পরে মদিনা শরীফ থেকে আবার ফিরে এসেছিলেন বলুন না সুবহানাল্লাহ আর একটা বর্ণনা নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন ওখান থেকে আল্লাহ পাকের হুকুম পর্দাটা উঠে গিয়েছিল নবী পাক সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজাটা দেখতে পাচ্ছিলেন আল্লাহ নবী ওখান থেকে জানাজা পড়লে নবী পাকের পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা ওনার জানাজার নামাজ পড়েছিলেন জোরে বল আর একটু জোরে বলা গেল না হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আমলটা কি ছিল কিতাব এসেছে ওনার আমল ছিল উঠতে বসতে ঘুরতে ফিরতে নামাজের প্রতি রাকাতে সূরা ইখলাসটাকে পড়তেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সব সময় ওটাই পড়ে আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন ওনার জানাজা আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না ওনার তরফ থেকে চিঠি একটা নবীর দরবারে চলে গেল কবে নবম হিজরি সব সাহাবারা নবীর কদমে মাল দিচ্ছেন সাহাবাদের মধ্যে একটা আনন্দের ঢেউ জেগে উঠেছে কেন আল্লাহ রাসূল বলেছে যে তাবুকে যাবে জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেবে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে সাহাবাদের একটা জনস্রোত তৈরি হতে ৩০,০০০ সাহাবা নবী পাকের কাছে চিঠি আসলো নবী পাক চিঠিটা পড়লেন আমার নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে দিলেন ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা পড়েন বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটাকে হাতে নিয়ে হুজুর আমার পড়তে শুরু করলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আমি আপনার সাহাবী মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আপনি হাত দিয়ে দিয়েছেন হুজুর আপনি হুকুম করে দিয়েছেন যে তাবুকে জমিনে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি maaf করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করে দেবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি maaf করুন জীবনের বড়টা আশা জীবনের বড়টা চাওয়া জীবনের বড়টা আশা আপনার সাথে জিহাদে জমিনে যাব আল্লাহ দ্বীনের জন্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারালাইসিস হয়ে গিয়েছি হুজুর আমি হাঁটতে পারি না হুজুর আমি চলতে পারি না হুজুর আমি দাঁড়াতে পারি না তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি maaf করুন আপনি যদি হুকুম করে না আপনি যদি অনুমতি খানা দিয়ে না হাঁটতে পারি না তো কি হয়েছে চলতে পারি না তো কি হয়েছে দাঁড়াতে পারি না তো কি হয়েছে আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিছনে পিছনে আল্লাহ দ্বীনের জন্য বুক দিয়ে ঘিষিয়ে ঘিষিয়ে হাতে করে টেনে টেনে আমি আপনার সাথে যাব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি হাঁটতে পারি না চলতে পারি না তবে হুজুর আপনি যদি বলেন হাঁটতে পারি না তো কি হয়েছে এই বুক
দিয়ে জমিনে ঘিষিয়ে ঘিষিয়ে হাতে করে টেনে টেনে হুজুর আপনার পিছনে পিছনে জিহাদে হুজুর আমিও যাব। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের মুহাব্বত। ওজন্য তো দরজা আলা, ওজন্যই তো আল্লাহ ভালোবেসে ওনাদের ঈমানের প্রশংসা করে বলে দিলেন আমিনু কামা আমানান নাস। আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস। এই নাসের ব্যাখ্যাই হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলো, কোনটাকে ভালো কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে মানবে, মানার মতন মানে। কে মানলো কি না মানলো কি আমি মানি। মানবেন তো মানার মতন মানে, দাবি করলে হয় না মানে। শুক্রবারে মসজিদে গেলে জায়গা হয় না। দুবগেরিয়া গ্রামের কি খবর বলে? যেভাবে আবার এসি লাগিয়েছে, একটু দেরি হলে ছাদে এসি আছে নাকি? ছাদে তাহলে তো অসুবিধা নাই। কিছু কিছু মসজিদে ছাদে এসে দেরি হয়ে গেল। এই গরমে ছাদে নামাজ পড়া মুশকিল। শুক্রবার মসজিদে জায়গা হয় না, ওটা হলো দাবি। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজে পেলে ওটা হলো মানা। যারা দাবি করে মানি, সব ভিড় আপনি শুক্রবারে পাবেন। মানার লোকটা ফজরে পাবে। পরিকৃত মানার লোকটা ফজরে পাবে। কে পরিকৃত মানে? আস্তাগফিরুল্লাহ। তবে আমি এটা বলছি না যে ফজরের নামাজে মসজিদে না এসে ঘরে পড়লে ওটা মানা না, ভুল ব্যাখ্যা করবেন না। শুক্রবারে যে ভিড়টা হয়, ওই ভিড় কিন্তু জোহর, আসর, মাগরিব, এশা, ফজরে আর হয় না। কেন হলো না? মানলাম কি? দাবি তো সবাই করে মানে, দাবি সবাই করে মানে না। না, দাবি করাটার নাম মানা না, পরিকৃত অন্তর দিয়ে মানাটার নাম হচ্ছে মানা। মানবে, মানার মতন মানে। সমাজগুলো আমাদের দিনের দিন কিরকম যেন একটা হয়ে যাচ্ছে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, একটা যেন কি বিচ্ছিরি নোংরা একটা অবস্থা। সমাজের মাচায় প্রকাশ্য এখন ছেলেগুলো মদ পান করে। এর থেকে দুঃখের কথা আর কি শুনবে না? বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? মানা মানে জিনিসটা না। বাপকে মানে না, চাচাকে কি মানবে? বাপকে মানে ও চাচাকে কি মানবে? মুরব্বী বাপ বলে বসে আছেন এখানে, চুলদারি সাদা। ওনারা যখন আমাদের মতন ছিলেন, এত বড় হয়েও ম্যাচুরিট হয়ে এত বড় যখন হয়ে গেলেন, কি ওনারা যখন আমাদের থেকে 2-5 বছরের ছোট ছিলেন, নিজের আব্বা নয়, সমাজের ওই পাড়ার একটা মুরব্বী চাচাও যদি দেয় কি করছো, যাও ঘরে যাও, জিজ্ঞাসা করে, মাথাটা হিট করে টুকটুক করে ঘরে চলে যেত। আমরা আমাদের বয়সে যে সমস্ত ভাইগুলি আছে, আমরা যখন ছোট ছিলাম, 10 বছর, 11 বছর, 12 বছরের ছিলাম, 15 বছরের ছিলাম, পাড়ার একটা অন্য বাড়ির মুরব্বী, দূরের ওই পাড়ার একটা মুরব্বী যদি বলতো, এই এত রাত হয়ে বাজারে কেন, যাও ঘরে যাও, কথা বলে না। আর এখন নিজের বাপ বললেই শোনে না। তুমি কি বোঝো? তুমি বোঝো? নাউজুবিল্লাহ বলে। দেখছেন না অর্থে বরকত নাই? দেখছেন না ব্যবসায় বরকত নাই? হবে কি করে? বাবার সাথে বিয়ে করলে অর্থে বরকত হয়? খেটে খেটে পাগল হয়ে যাবেন, বরকত হবে না। খেটে খেটে পাগল হয়ে যাবে। এত বেচা কেন? মালে বরকত নাই। কেন? বাবার সাথে বিয়ে দেবে। কেন? নম্রতা নাই, ভদ্রতা নাই। কেন? আদব নাই, ইবাদত নাই। মুরব্বী বাপগুলোকে জিজ্ঞাসা করে, ওনারা ব্যবসা করেছে, দোকান চালিয়েছেন, দোকান এখন অনেকে কম জোরাত চান না। যখন দোকানে খদ্দের থাকতো না, বসে বসে সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, দুরূদ শরীফ, কলেমা শরীফ, তাসবিহ, জিকির, আজকার করতেন।
আর এখন আমাদের ভাইদের দোকানে ব্যবসাতে কাজে খদ্দের না থাকলে মোবাইলটা বার করে একটু গান বার করে দেখে, বলেন ওই ব্যবসাটায় বরকতের আশা করলেন কি করে? বেচাকেনা হবে, বরকত পাবেন না। বেচাকেনা হবে, বরকত পাবেন না। দাবি করাটার নাম মানা না, অন্তর দিয়ে মানে ওটার নাম হচ্ছে মানা। কে না মানে আমি বুঝি না, আমি মানি। ঈমান তৈরি করে। সমাজের এত একটা জঘন্য পরিস্থিতি হয়ে গেছে, ছেলেগুলো কাউকে কেয়ারই করছে না। মসজিদে যাচ্ছে ছেলেগুলি, টুপিটা হাতে, চুলটা উল্টাতে উল্টাতে, যত স্টাইল যেন নামাজের সময় হয় হয়, একবার এদিক করে একবার ওদিক করে, এদিক ওদিক করে ওই মসজিদের গেটে গিয়ে সেখানে দুবার উল্টেলে তারপর টুপিটা পরে এবার মসজিদে ঢুকেছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? এগুলি ভালো না। বিনয়ী, নম্রতা, ভদ্রতা কোথায় চলে গেল? ওজন্যই বরকত নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস। জলভাগে, স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। যেমন আমরা কর্ম করব, ফলটা তেমনই পাবো। আল্লাহ পাক আমাদের ভাইগুলিকে সুবুদ্ধি দান, আল্লাহ এদের মন নোংরা থেকে ঘুরিয়ে দেন, আল্লাহ পাক এদের ভালো পথে চলার তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটাকে কায়েম করিয়ে দেন। বলুন আমিন। জোরে হলো না আমিন? জোরে হলো না আল্লাহুম্মা আমিন? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाह अल्लाह असजान की बंदों ने कहा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 बादल आसमां पे लिखा अल्लाह 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 बोलो ना सुभानअल्लाह। আর কি জোরে বলা গেল না? बादल आसमां पे लिखा अल्लाह 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 बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह पर्वत की कतरों की निदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 वो सूरह यासीन हो सूरह रहमान सूरह रहमान वो सूरह यासीन हो सूरह रहमान सूरह रहमान वो सूरह यासीन हो सूरह रहमान वो सूरह यासीन हो
আল্লাহ 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 कहते हैं फूलों की रिदा अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন কবরে যাবেন কবরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব মরণ আমার আপনার হবেই হবে আল্লাহ পাকের দরবারে কি মুখ আমি আপনি দেখাবো আল্লাহ দরবারে কি মুখ দেখাবো বলে দুবগেরিয়া গ্রামের 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বিগুলি আত্মীয়-স্বজনগুলি কাতারে কাতারে শুয়ে আছে বলেন ঠিক বলছো না ভুল বলছো কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ধসে ধসে ঢুকে মাটি ধসে নেমে গিয়ে বাঁশ পড়ছে নিচে নেমে গিয়ে এই যে পানি হচ্ছে কবরের কাছে গিয়ে দেখবে কবরের ভিতরে পানি জমে আছে আহা আমরাও কিন্তু একদিন তাদের পাশে গিয়ে শুবো আমাদের মধ্যে অনেকের কবর ধসে নেমে যাবে পানি হলে আমাদের কবরের মধ্যে পানি ঢুকবে ভয় হয় না ভয় এলো না ভয় আল্লাহকে ভয় করে আপনাদের এলাকায় আসতেন খুব ভালোবাসা ছিল আপনাদের সাথে আমাদের পীর ও মুর্শিদ মুর্শিদুনা হযরতে জনাব পীর আলহাজ কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর চাঁদান রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল আলা মারকাদ আল্লাহ হুজুর কে আল্লাহ কবরটাকে আল্লাহ নূর করে দেয় বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আগামী শনিবার রাতে হুজুরের দোয়ার মাহফিল মাগরিবের পরে হালকা জিকির তারপরে দোয়া হয় বেশি রাত তো হয় না আপনাদের পাশে মাধবপুর খানকা শরীফ করলে বড় চাঁদা হুজুর কোথায় তানাকে আমরা পাবো না আমাদের মধ্যে তিনি আখিরাতের পথের পথিক হয়ে গেছেন তিনি আখিরাতের পথের পথিক মাধবপুর খানকা শরীফে হুজুরের গাড়িটা দাঁড়িয়ে থাকলে দুবগেরিয়াটা থমথম করত মাধবপুরে হুজুরের গাড়িটা দাঁড়িয়ে থাকলে দুবগেরিয়া গ্রামটা থমথম করতে বিষয় আছে কথা বলছেন না চলে গেলেন সব আমরা একে একে কাতারে কাতারে চলে যাব জবাবটা কি দেব জীবনে করেছি দেখি বলে ভয় হয় না সারা জীবন তো মসজিদে মাইকে অ্যালাউন্স হলো অমুকের ছেলে অমুক মারা গিয়েছে অমুকের মেয়ে অমুক ইন্তেকাল অমুক সময় জানাজা শুনিনি আমরা শোনা হয় না একদিন আমাদের নাম ধরে মসজিদের মাইকটাই হাঁকা হবে আহা কোনদিন ভেবে দেখেছেন এখন লোকের নাম শুনছি একদিন লোক আমাদের নাম শুনবে ভয় হয় না ভয় সারা জীবন লোকে কাফন কিনে এনে বাজার থেকে দিয়েছে মাধবপুর বাজার থেকে ময়না থেকে কাফন এনে দিয়েছে একদিন লোক আমাদের কাফন কিনে এনে দেবে ভয় হলো না সারা জীবন চুলাতে হাঁড়ি দিয়ে পানি দিয়ে বয়ের গাছ কুল গাছের পাতা দিয়ে পানি গরম কুসুম কুসুম গরম করে লাশটা গোসল দিবার জন্য আমরা অন্যের লাশ গোসল দিবার জন্য সহযোগিতা করেছি একদিন আমাদের লাশ গোসল দেবে বলে লোকে পানি গরম করবে সারা জীবন লোকের খাটিয়া তুলে জানাজার জায়গায় নিয়ে গিয়ে জানাজার নামাজ পড়েছে এটি ইসালে সওয়াব সবরেসানি করে করেন তো করবেন ইদানিং এলাকায় খবর পাচ্ছি কিছু কিছু সব মোবাইলের মুফতি বেরিয়েছে কথা বলছেন না সাজানো বাগানে ঘুম লেগেছে ঘুম এটা বেদাত ওটা না যায় ওটা চলবে না ওটা দলিল নেই কে বললো যে ভালো করে বাংলা রিডিংও করতে পারে না মজবুত হন এই জমিন কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা তৈরি জমিন কথা ভুল বলছি না ঠিক বলছি ও মুরুব্বি বাপেরা কথা বলেন না কেন এই জমিন আলা হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রক্ত পানি করে এই জমিনে ঘুরে
করে আপনাদের মুরব্বিগুলোকে সাথে করে নিয়ে আপনাদের পিছনে করে নিয়ে ইসলামের ঝান্ডা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাটা সুন্দর করে হুজুর তুলেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জমিন আমার বড় চাচান হুজুরের খেদমত, আমার আব্বা হুজুরের খেদমত, হাক্কানি আলেম উলামাদের খেদমত, ফুরফুরা শরীফের আরো হুজুর কেবলাদের খেদমত আছে না নাই? সেই জমিনে গুণ লেগেছে, মজবুত হন না কেন? সেই যদি তিনটে মোবাইলের ভিডিও থেকে মজবুত হন, আপনি এতদিন হক সিলসিলার সঙ্গে জড়ে আছেন, আপনার মধ্যে মজবুতি নেই কেন? কথা বল না, ঠিক বলছি? তোমার ভালো লাগে না সরে যাও, এই অধিকার তোমার হয় কি ঘটনা যায়? জানাজার পরে ইসালে সওয়াব সবরে সানি একবার নয় 100 বার করতে পারে। তবে হুকুম জানাজার নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, ওটা মাকরুহ। ফুকাহা কে নজদীক এ মাকরুহ है। হুকুম হলো জানাজার নামাজে সালাম ফিরিয়ে দিয়ে এবার আপনি বলেন কাতারটা ভেঙে দেন, মানে মজলিসটা চেঞ্জ হয়ে গেল, এবার আপনি সালসাল করেন, কিছু তেলাওয়াত করে দোয়া পাঠান, কিছু তেলাওয়াত করে সাহাবী নবী পাককে বলে হুজুর আমার আব্বা মা ইন্তেকাল, আমি ছেলে, আমার জন্য আমার উপরে তাদের জন্য কিছু করণীয় আছে। নবী বলেন আদ-দুআউ লাহুমা, আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করে ইস্তেগফার করো। আপনি মাইয়েতের জন্য দোয়া চাইছেন, বাপ চলে গেল, মা চলে গেল, এতগুলি মানুষকে সবরে সানি, এটা আমার আব্বার জন্য দোয়া চাও যেন আমার আব্বার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন, বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এজন্যই তো দোয়া, এজন্যই দিয়ে সালে সওয়াব। ওটা আমার না যায় হলো কি করে? আপনার ভালো লাগে না, করলেন না। আপনি না করলে তো আস্তাগফিরুল্লাহ, আমি আপনার ছোট বড় কথা বলিনি তো, নাই করলেন আপনি, আমরা করি, আমরা করি। সমাজে দোয়ার মাহফিল গুলো হয়, ওই যে খাওয়া হারাম, কিছু কিছু ফাসিক ফতোয়া দিচ্ছে, এই সমস্ত মাইয়েতের নামে দোয়ার মাহফিলে যে লোক আসে মেহমানদারি করেন, যে ওগুলো করলে কবরের আযাব আরো বেড়ে যাবে। নাউযুবিল্লাহ বলতে পারলেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় মানুষ ইন্তেকাল হলে দোয়ার মাহফিল হয় তো, কি বলে দাওয়াত করেন? কাল দুপুরে আমার আব্বার দোয়ার মাহফিল, চাচার দোয়ার মাহফিল, দাদির দোয়ার মাহফিল, যাবে খাওয়ার দাওয়াত, বলেন কি বলে? ওই কালকে বাড়িতে একটু দোয়ার মাহফিল যাবে, একটু দুপুরে দোয়া সবরে সারি একটু যাস বাপ, আমার ভাইটা ইন্তেকাল হলো, তার একটু দোয়ার মাহফিল না বলে খেতে যাবি, কোনটা বলেন? না দোয়া কত বলে? খেতে না দোয়া? তাহলে মূল লক্ষ্য কি? বলে মূল লক্ষ্য কি? দোয়া। মূল লক্ষ্য দোয়া। 20 কিলোমিটার দূর থেকে আপনার বাড়িতে দুপুরবেলা মেহমানটাকে দাওয়াত করে আনলেন, দোয়া হবে, সবরে সানি মিটে গেল। ওই দূরের লোকগুলো, গ্রামের লোক, ওই দুপুরে সব এলো, মুরব্বি বাপগুলো শুধু মুখে যাবে, সেই উদ্দেশ্যে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। খাওয়া দাওয়াটা মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হলো দোয়া। কিন্তু বুঝতে পারছেন না? পারছেন না? মূল চিন্তা কি? দোয়া। মূল লক্ষ্য খাওয়া না। তবে এই 4 দিন, 7 দিন, 21 দিন, 22 দিন, 42 দিন, 43 দিন, 45 দিন, যাই বলেন, ওগুলো আমাদের তৈরি দিন বলে কোনো কথা নেই। 4 দিন, 3 দিনে করেন, 7 দিন, 5 দিনে করেন, যেদিন ইচ্ছা করেন। এই 7 দিন, 4 দিন, 21 দিন, 41 দিন, এগুলো একটা বলে বলে একটা রেওয়াজ হয়ে গেছে। ওই দিনেই করতে হবে এরকম কোনো মানে নাই, যেদিন ইচ্ছা করতে পারেন। মূল হলো মাইয়েতের জন্য দোয়া, সবরে সানি করা, এটা হলো মূল ব্যাপার। কথা বুঝছেন না? বুঝেন? এগুলো ঝগড়া নয়। আপনার ভালো লাগে না, করলেন না, ভালো লাগে না, করলেন না, নাজায়েজ বলছেন। লাশটা নিয়ে জানাজার পরে ইসাল সবে পরে খাটিয়া তুলে পাগলে পাগলে সারা জীবন লোকের লাশ হয়ে খাটিয়া নিয়ে কবরস্থানে নিয়ে গেছে। বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ কবরে নামিয়েছেন। একদিন লোকে আমাদের লাশ কবরে নামাবে, আহা লোকে আমাদের লাশ নামাবে। আপনারা কবরে মাটি দেন? কথা বলে সানাউল্লাহ সিদ্দিকী আশাটা কি আপনার একটু কষ্ট হয়ে গেল? কি দুবগেরিয়া এলাকার ছেলেরা, এই হুজুরটা আপনাদের এলাকায় আসা থেকে রাগ হয়ে গেল? তাহলে কবরে মাটি দেন না, কমুটো করে দেন, বলে কমুটো 3 মুঠো, কি বলে দেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা তাহা
55 নম্বর আয়াত। ইদানিং আমাদের সমাজে কিছু ফেসবুকের মুফতি যুবক ছেলে সমাজে ফিতনা লাগিয়ে বলে গেল এগুলো বলার কোনো দলিল না, এগুলো বলে নাকি মাটি দিলে কবরে আযাব হবে। কোরআন শরীফ বলে কবরে মাটি দিলে আযাব হয়? কথা বলতে না কি দেখেছেন? আপনার ভালো লাগে না বললেন না, আপনি বিসমিল্লাহ বলে দেন। যদি আপনার মনে হয় আমি বলবো না বিসমিল্লাহ, তাই বলে দেন। ঝগড়া লাগাচ্ছেন কেন? উম্মতকে ভাগ করছেন কেন? আমি তো বলি না আপনাকে আপনি না বললে বেঈমান বলে না, আস্তাগফিরুল্লাহ, এটা আমার শব্দ চয়ন হতে পারে না। তাহলে আমার আর তার মধ্যে পার্থক্যটা কি? তুমি ফুরফুরার হুজুরকে গাল দিয়েছো, কি আশা করছেন আপনি ফুরফুরা হুজুর গাল দেবে? আপনি ফুরফুরার হুজুরকে গাল দিয়েছেন, ওটা আপনার রুচি, ওটা আপনার চরিত্র, ওটা আপনার ব্যবহার, ওটা আপনার শিক্ষা। ফুরফুরা শরীফের হুজুরের ছেলে কাছে এই আশাটা করো না যে আপনাকেও গাল দেবে। না না না, আমার শিক্ষা তো ওটা না, আমার শিক্ষাতে ভালোবাসা দেওয়া, যেটা আমার রাসূলের আদর্শ, যেই আদর্শ আমার মুজাদ্দিদুল জামানের মধ্যে ছিল। জোরে বল, আরেকটু জোরে বলা গেল না? আপনি গাল দিয়েছেন, আপনার রুচি, আপনার শিক্ষা। তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিসে মুত্তাফাকুন আলাইহি আল্লাহ রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হতে ফাসিক। বাকিটা আপনি জানেন, বাকিটা আপনি জানেন। আমার নামে মিথ্যা দুর্নাম করলো, এই কাজের কাজে আমি হব না। গোটা পৃথিবী যদি আমাকে ভালোবাসে, নাউজুবিল্লাহ, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কিচ্ছু দাম নাই। আর গোটা পৃথিবী যদি ইনকার করে, ঘৃণা করে, আল্লাহ পাক যদি খুশি থাকেন, ওটা কিন্তু অনেক বড় জিনিস। কথা ঠিক না ভুল বলছি? ফুরফুরা হুজুরের মিথ্যা বদনাম করে কোনো লাভ হবে না। ফুরফুরা হুজুরের ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা যাবে না? মহব্বতটা ঠিক রাখবে, ভালোবাসা ঠিক রাখবে। কমুটো মাটি 3 মুঠো। যদি সূরা তাহার 55 নম্বর আয়াত করতে আপনার বিরক্ত লাগে, পড়লেন না, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আমি তো একবার বলি না জায়েজ, আমি বললে আপনি বলছেন কেন না জায়েজ? কথা কিছু বুঝছেন না? বোঝেন? আমার নবী পাকে একটা মেয়ে ছিলেন, নাম হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে কুলসুম নবী পাকের মেয়ে। নবীর মেয়ে কটা? আমাদের নবীর মেয়ে হলো 4টে। কটা? হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। হযরতে যায়েনব ওনার স্বামীর নাম ছিল হযরতে আবুল আস ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে রুকাইয়া স্বামীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি ইন্তেকাল হবার পরে নবী বিয়ে দিলেন, নাম হযরতে উম্মে কুলসুম, স্বামীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। নবীর মেয়ে হযরত ফাতিমা, স্বামীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো। 9 হিজরিতে ইন্তেকাল মদিনা শরীফে হয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, যদি আল্লাহ পাক আমাকে আরো মেয়ে দিতেন, আমি ওই মেয়েটার সাথে আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। জোরে বললেন না? আরেকটু জোরে বলা গেল না? একটা হাদিস শরীফের কিতাব আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব, জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। আরেকটু জোরে বলবেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা 10 লক্ষ হাদিসের হাফেজ। ওনার জাহিরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, আর ওনার ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, ওনার আবার উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? কোন বর্ণনা এসেছে যে ওনার আবার উস্তাদ ছিলেন আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার অনেকে বলেছে ইমাম মালিক হুজুর আমাদের ইমাম আবু হানিফা হুজুর যখন মদিনা শরীফে আসতেন, ইমামে মালিক আর আমাদের ইমাম রাহমাহুমুল্লাহ, এই দুই ইমাম মাসলা মাসাইলের আলোচনা করতে গিয়ে রাতের পর রাত কেটে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে কিতাব লিখেছেন, 40,000 কম বেশি হাদিস ওই কিতাবের মধ্যে উনি লিপিবদ্ধ, 40,000 ওই কিতাবে জিকির করেছেন। কিতাব মুস্তাদরাকে হাকিম বলে একটা কিতাব, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরাল বাইহাকি, ইমাম বাইহাকি হুজুর লিখেছেন। এটা হাদিস শরীফে এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, হাদিস আবু উমামা থেকে এসেছে, قال لما وضعت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন কবরে রাখা হলো দাফনের জন্য,
লাম্মা উদিয়াত قال لما وديت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر কবরের মধ্যে তাকে রাখা হলো দাফনের জন্য নবী পাকের قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেছিলেন কি বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবী পাক নিজের মেয়েকে কবরে রেখে কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত করে রাসূলুল্লাহ দাফন করেছিলেন জোরে বলেন নাই বলছেন কেন ভালো লাগে না বললেন না আবার বলছি ঝগড়া করো না উম্মতের মধ্যে ফিতনা ঝগড়া এগুলো ভালো লাগে না ঠিক না ভুল আপনার লাগলো না করলেন না আমি করলে আপনি আমাকে নাজায়েজ বলে দিচ্ছেন কেন আপনি শিখলেন কোনটা জায়েজ আর নাজায়েজ 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর শিখলেন না ঠিক না ভুল বলছি আপনি শিখে গেলেন যিনি বাংলা রিডিং পড়তে পারে আরেকটা রিওয়ায়াত এসেছে কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আল্লামা হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসির বলে তাফসীরের কিতাব আছে ওই কিতাবে তাফসীর করতে গিয়ে হাদিস এনেছেন وفي الحديث الذي في السنن সুনানের কিতাবে যিকর হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাতান নবী পাক একটা জানাজায় হাজির হলেন হাজারা জানাজাতান নবী পাক হাদারা জানাজাত নবী পাক একটা জানাজায় হাজির হলে ফালাম্মা দুফিনাল মাইয়িত ফালাম্মা মানে যখন দুফিনা মানে দাফন ফালাম্মা যখন দুফিনাল মাইয়িত মাইয়িতকে যখন দাফন করা হচ্ছে আখাযা কবজাতান মিনাত তুরাব আল্লাহ রাসূল এক মুঠো মাটি তুরাব মানে মাটি আল্লাহর নবী এক মুঠো মাটি দিলেন আখাযা কবজাতান মিনাত তুরাব রাসূলুল্লাহ এক মুঠো মাটি দিলেন ফালকাহা ফিল কবর নবী পাক কবরের মধ্যে দিলেন হুম্মা ক্বালা অতঃপর নবী পাক বললেন মিনহা খালাকনাকুম এক মুঠো মাটি নিয়ে কবরে রেখে রাসূলুল্লাহ বলেন মিনহা খালাকনাকুম হুম্মা অতঃপর আখাযা ওয়া ক্বালা অতঃপর আবার নিলেন নবী পাক বললেন অফিহা নুঈদুকুম কবরে রাখুন হুম্মা অতঃপর আখাযা উখরা ওয়া ক্বালা অতঃপর আবার আরেক মুঠো নিয়ে নবী পাক কবরে দিয়ে আল্লাহ রাসূল বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহর নবী তিন মুঠো মাটি তিন পাটে কবরে রেখে আল্লাহ রাসূল সূরা তাহার 55 নম্বর আয়াত রাসূলুল্লাহ পড়েছিলেন জোরে বলেন নেই বলে ঝগড়া লাগাচ্ছেন কেন খবর আছে আমার কাছে এলাকায় কিছু জায়গায় যুবক ছেলেরা একটু বিয়াদবি করছে খবরদার এই অভ্যাসগুলি ভালো না আপনার মনে কিছু জানার ইচ্ছা হলে আমাদের জিজ্ঞাসা করে ভালোবাসালে ঝগড়া নিয়েতে নয় আমি তো আমার বিরোধীদের বলেছি খারাপ শব্দ চয়ন করেছি কথা বলে না আমি খারাপ শব্দ চয়ন করেছি খারাপ বাক্য আমি উচ্চারণ করেছি না এটা আমাদের জন্য কাম্য না আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে দ্বিমত হবে বলে যে নোংরা শব্দের আক্রমণ করব এটা কোনোদিন কাম্য না উম্মতের মধ্যে এটা কাম্য না আপনার সাথে মাসলা মাসাইল আমার দ্বিমত থাকতেই পারে তা বলেই নয় আপনি আমাকে নোংরা ভাষা বলবেন আমি আপনাকে নোংরা ভাষা বলবো এটা উম্মতের মধ্যে কোনোদিন কাম্য না বিগত দিনে উলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছে খারাপ শব্দ দ্বারা নয় দলিল দ্বারা আমাদের মধ্যে হবে নোংরা শব্দ দ্বারা নয় দলিল দ্বারা আপনার যদি জানার ইচ্ছা হয় আসলে আমাদের কাছে বসেন ডিসকাস করেন আলোচনা করেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামারা আছে বসেন কেন আপনি তিনটে ভিডিও থেকে ওটাই কেন সমাজে প্রচার করছেন কথা ঠিক না ভুল বলছি আল্লাহ ফিতনা থেকে আমার ভাইগুলোকে হেফাজত করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুহাব্বতটা ঠিক রাখবেন মানবে আলা হযরত মুজাদ্দিদুজ জামান 29 শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর হযরতে আবু বকর সিদ্দিক আমার দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ পীর বলে মেনেছেন মুর্শিদ বলে মেনেছেন নীতিতে আকীদায় নীতিতে মজবুত হতে শেষ কে মানলেন না মানলেন আমি বলতে পারবো না আমি মানি এই ভালোবাসা তৈরি করে কে মানলো আমার কি না মানলো আমার কি আমি তো মানি কথা ঠিক বলছি না ভুল বলছি পাঁচ হুজুর কিবলাকে মানেন আপনারা কি বলে মানে নীতি ঠিক করে আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের মানে নীতি মজবুত করে সানাউল্লাহ সিদ্দিকের দুটো ভাষা তিনটে নোংরা ভাবে চলা দুটো বাজে বাক্য আমার ওই শব্দ চয়নগুলোকে পুরা শরীরকে বিচার করতে যান যদি আমার ব্যবহার খারাপ হয় আমার থেকে দূরে চলে যান আমার কোনো দুঃখ নাই দাদা হুজুরকে তো আপনি মানেন পাঁচ হুজুরকে তো মানেন আমার মুরব্বি হুজুরগুলিকে তো মানেন আলহামদুলিল্লাহ ওতেই মজবুত থাকে যদি আমি খারাপ হয় কেন আমাকে মানবেন দূরে সরে যান তবে নীতিটা ঠিক রাখবেন সব একটা করে গোল জামা তৈরি করবেন
সব একটা করে গোল জামা করবেন, কলার করবেন না, এই গোল গলা, এই ঘন্টি করবেন ঘন্টি, আর এই নেট করবেন নেট, নিসফুস সাক, নিসফুস সাক, এই হাঁটু আর পায়ের কাটের মাঝখানে জামার ঝুলটা নামবে, নিসফুস সাক, সব একটা করে গোল জামা করবেন। বলুন ইনশাআল্লাহ। যদি বললেন না ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের কাছে যাচ্ছেন, এই গোল জামা পরে যান। মুরিদ কবে হবে এগুলি আমাদের? এত বছর খানকা শরীফ এলাকার হলো, আবার ওই রাহানা 2 নম্বর গেট থেকে ঢুকে সুলেমানপুর কারবালার মাঠ আব্বা হুজুর কেবলা খানকা শরীফ করলেন, সেখানে সব জিকিরে তালিমে প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার চলে যাচ্ছেন। এখনই যদি আমাদের মুরিদ হিসাবে জায়গা তৈরি না হয়, আর কবে হবে? তাহলে আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল মনে করবেন না, ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে সুন্নাতের কিন্তু একটা গুরুত্ব আছে। সব একটা করে গোল জামা পরবেন, বলুন ইনশাআল্লাহ। এই এলাকায় বড় চাচা হুজুর আসতেন, হুজুর এই জামা পরতেন না? বলেন তাহলে মুরিদ আমরা আমাদের নেই কেন? আমাদের সেই দরবারেরই মানুষ, আমাদের সেই রাস্তারই আমরা আরোহী, আমাদের নাই কেন? মুজাদ্দিদুজ জামান আল্লাহ পাক কি মাকাম দিলেন, কি সম্মান দিলেন। দাদা হুজুরের খলিফা ছিলেন, মেদিনীপুরের পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বাজান ছিলেন হযরত আব্দুল বাসেত ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। পূর্ব মেদিনীপুরের কাঁথি, ওর পাশে এগরা শরীফে শুয়ে আছে হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী। আমার দাদা হুজুরকে আল্লাহ পাক কি ইজ্জত দিয়েছে, আল্লাহ পাকের ওলি। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরাম, হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন, 18 বছর খিদমত করলেন। ওনার আব্বা জানের পীর ছিলেন, ওনার আব্বা জানের শায়েখ ছিলেন। ও জমাতে প্রথমে 11 বছর কন্টিনিউ খিদমত করেছেন, মাঝখানে কিছুদিন বন্ধ রেখে আবার 7 বছর সেবা করলেন, কম বেশি 18 বছর খিদমত করলেন। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ডাক দিয়ে দিলেন, হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, আমার যাবার সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী বলে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন, হুজুর আমাকে আপনি মুরিদ করে নেন। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী বলে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, তোমাকে আমি মুরিদ করব না, অন্য জায়গায় যাও বাবা, অন্য জায়গায় মুরিদ হবে। জঞ্জাল করে কাঁদে, চোখ ভরা পানি রে কাঁদে, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, দীর্ঘদিনের আশা, কত চাওয়া, কত পাওয়া, কত আশা, আপনার কাছে মুরিদ হব, আপনার কাছে বায়াত হব। হুজুর আপনি আমাকে মুরিদ করে নেন, হুজুর আপনি আমাকে বায়াত করে নেন, অন্য জায়গায় ফিরাবেন না, অন্য জায়গায় পাঠাবেন না। ও তোমাকে, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ বলে দিয়েছেন, ও বাবা আব্দুল মাবুদ, তোমাকে আমি মুরিদ করব না। তোমার নাম কানাম ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লেখা আছে, আল্লাহ পাক জানাকে এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছে। আর একটু জোরে বলা গেল না? আব্দুল মাবুদ, তোমাকে আমি মুরিদ করছি, যাও ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিকীর কাছে তুমি মুরিদ হবে। তোমার নামটা আল্লাহ পাক ওনার কাছেই লিখে রেখেছেন। জোরে বলো। সেই দাদা হুজুর কেবলাকে আল্লাহ আমার আপনার মুর্শিদ বানিয়েছেন, সেই দাদা হুজুর কেবলা আমাদের পীর। আজও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজও গিয়ে খালি বললে হয় ফুরফুরা শরীফ, আজও আল্লাহ আমাদের সম্মান মিলিয়ে দেন। জোরে বল। আমি গত বুধবারে, মঙ্গলবার তো, আচ্ছা মঙ্গলবার, গত বুধবারে হুজুর কেবলাকে আদিল শরীফে একদিনের জন্য গিয়েছিলাম। দুবগেরিয়া 2-4টে ভাইয়ের সাথে দেখা হয়েছিল।
আদমি শরীফে বুধবারে সেখানে ছিলাম, মাগরিব এশা ফজর সব পড়লাম। সেখানে মসজিদের ইমাম সহ আরো লোকেরা খবর পেলেন ফুরফুরা শরীফের হুজুরের আওলাদ এসেছে দেখা করার জন্য, যেন কি একটা ব্যতিব্যস্ত হয়ে গেল। সেখানকার শাহজাহান মসজিদে যে ইমাম সাহেব, সামনে বড় বড় শাহজাহান মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব তানা ওই ডান দিকে যে ঘরটা আছে, ফরহান নামাজের ঠিক 2 মিনিট আগে ওই ঘরে নিয়ে গিয়ে হুজুর কেবলাকে বসালেন। আপ তো বুজুর্গ, আপ তো হযরত हैं, आपके वालिद साहब, आपके दादा वालिद साहब, दादा जान मुजद्दिदुज़्ज़मान, हमारा वालिद साहब, हमारा दादा, उनसे बहुत ताल्लुक था, आना जाना था, मोहब्बत था। आप अपने के औलाद है, अब तो बुजुर्ग, आप पीर है, आप हमारे दुआ फरमाए। कि सम्मान আপনার আব্বা, আপনার দাদু, আমার আব্বা আমার দাদু, তানাদের সাথে একটা সম্পর্ক ছিল। উনি বলছেন, আব্বাকে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আপনি তো বুজুর্গের আওলাদ, আপনি তো মুজাদ্দিদের আওলাদ, আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছে। কি সম্মান! আজও আপনি আজমির শরীফে যাবে, মেন গেট থেকে ঢুকলে সব টানাটানি লাফালাফি শুরু করে দেয়। ঠিক না ভুল বলছি? ফুল ले लो, चादर ले लो, चलो खाजा साहब के पास चलो, खाजा साहब से मांग लो। আমরা কার কাছে চাই? কথা বলে না, কার কাছে? আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে চাই। সুবহানাল্লাহ বলে। আমরা খাজা হুজুরের কাছে চাই, কার কাছে? আমরা আল্লাহর কাছে। আদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলে আমার কাছে আমি আল্লাহ কদর দেব। জোরে বলো না সুবহানাল্লাহ। খালি আপনি মুখ থেকে উচ্চারণ করেন ফুরফুরা শরীফ, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। ভেতরে গেলে ফুরফুরা শরীফ जाओ, बाहर जाओ, बाहर जाओ, बाहर जाके जियारत करो। तुम फोन नहीं लेता, को चादर नहीं चाहता, जब बाहर जाओ, बाहर जाके जियारत करो। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন আপনারাই বলেন। সেই তারাগার পাহাড়ে উঠলে কি বলে, গাড়ির চাকা ঘোরাচ্ছে, তখন লোক ছুটছে, ফুরফুরিয়া ফুরফুরিয়া, গাড়ি থেকে নেবে, আমার সাথে চলিए, मेरे पीछे पीछे आइए, हमारा पीछे पीछे आइए। नहीं गया ये जो खानका शरीफ देख रहे हैं ना, फुरफुरा शरीफ की हजरत ने बनाया, आप की हुजूर ने बनाया। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। हमको पता है, हमको मालूम है, अब फोन नहीं लेता है, चादर नहीं चढ़ाता है, सिजदा नहीं करता है, पता है, पता है। बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाइए। ঠিক বলছি না ভুল বলছি? আজও ফুরফুরা শরীফের নাম বললে তারা দূরে সরে যায়। জোরে বল, আর জোরে বলা গেল না। শুধু আজমির শরীফ বলে নয়, ভারতবর্ষের বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায় ওরা জানে এরা এগুলি করে না, এরা সুন্নত তরিকায় খালি কবরটা জিয়ারত করে। এতদিন যারাই বাংলাদেশ থেকে ফতোয়া দিলেন, উম্মতের মধ্যে ঝগড়া লাগালেন, কবর জিয়ারত নাজায়েজ, কবরের দিকে মুখ করা নাজায়েজ, আজকে তানাদের ভিডিওগুলো আমরা নেটে দেখছি, সব কবর ঘিরে জিয়ারত করছেন। তাহলে কেন ঝগড়া করলেন? আপনারা করছেন, আস্তাগফিরুল্লাহ, আমাদের রাগ না, আমার আপনার কাছে সবিনয়ে জানাবার এটা ইচ্ছা। এতদিন কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগালেন? আজকে আপনি নিজেই কবরের দিকে মুখ করে জিয়ারত করছেন। ভিডিও দেখেন আপনারা, কদিন আগে সব হয়েছে দেখলাম তো। আজকে এতদিন আপনারাই বলে বলে বেড়ালে বাৎসরিক মাহফিল চলবে না, অমুক মাহফিল চলবে না, আজকে আপনারাই সব দিন নির্ধারণ করে আপনাদের বড় বড় আলেমদের মৃত্যু বার্ষিকী মাহফিল করছেন। তারা এতদিন ঝগড়া লাগালেন কেন? কথা ঠিক বলছে না ভুল বলছে? উম্মতকে কেন অশান্তিতে ফেলে দিচ্ছেন? আল্লাহ পাক এর বুঝার তৌফিক দাও, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুজাদ্দিদুজ্জামান কে আল্লাহ পাক কি ইজ্জত, কি সম্মান আল্লাহ হুজুর কিবলাকে দিয়েছে। দাদা পীর কিবলাকে আল্লাহ পাক কোন আলা দরজার আল্লাহ পাক মাকাম দিলেন। দাদা হুজুরের খলিফা হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ মুজাদ্দিদুজ্জামানের সাথে চলে গেলেন বাংলাদেশে। তখন তো অখণ্ড বাংলা, তৎকালীন যুগে তো অখণ্ড বাংলা। দাদা হুজুর হজ করতে গেলে পাবনা জেলা সাঁথিয়া থেকে হজ করতে গেলে পাবনা, দুজন চিশতিয়া তরিকার নাম করে লোকেদের করে গোমরা পথে ঠেলে দিয়েছেন। চিশতিয়া তরিকার নাম করে দুজন ব্যক্তি। দাদা হুজুর কেবলা বলে, এই আব্দুল মাবুদ, যে হুজুর এদের দুজনের ইলমকে সলভ করে খাজা হুজুরের দরবারে জমা দিয়ে দাও। এদের দুজনের ইলমকে সলভ করে নাও। যারা তাসাউফের একটু আলোচনা জানেন, বোঝেন, বসেন, তারা এগুলো জানে। লতিফা হলো 10টা, কলব, রূহ, শেদ, খাফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাত। লতিফা হচ্ছে 10টা। এদের
ইলক সলভ করে দাদা হুজুরের দরবারে যাও। আল্লাহ পাকের ওলি ও তোমাকেরা ও আমার মুরব্বি বাবা আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুর ফারুকী রহমাতুল্লাহ জানিয়ে দেন আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, আমি আব্দুল মাবুদ পারবো না, আমি আব্দুল মাবুদ পারবো না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। ও তোমাকেরা আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন। ও বাবা আব্দুল মাবুদ চোখটা বন্ধ করে বসে যাও বাবা, চোখটা বন্ধ করে বসে যাও। আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে বসে গেলেন, চোখটা বন্ধ করে বসে গেলেন। আল্লাহ পাকের হুকুমে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ জানে দিদারটা নসিব হয়ে গেল, লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুর আমার জানিয়ে দিন আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ হুজুর বিয়াদি মাফ করুন। ওই দুজন ব্যক্তি এলেন খানা সলভ করে আমার পীর আমাকে হুকুম করেছেন আপনার দরবারে জমা দিতে। আমি আব্দুল মাবুদ করি না, আমি আব্দুল মাবুদ করি না, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি ওদের এলেমটা সলভ করে নেন, আপনি ওদের এলেমটা সলভ করে নেন। ও যুবকেরা ও আমার মুরব্বি বাপদারা মায়েরা বোনেরা মহিলারা আল্লাহর ওলি আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ জানিয়ে দিন ও আব্দুল মাবুদ এলেম সলভ করা লাগবে না, তোমার পীর আল্লাহ পাক এত আলা মাকাম দিয়েছে বাবা, তোমার পীরের জবান থেকে বার হয়েছে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার পীরের জবান থেকে বার হয়েছে আল্লাহ পাকের দরবারে কবুল, ওদের ইলম এমনি সলভ হয়ে গিয়েছে। জোরে বলো সেই দাদা হুজুর সেই মুজাদ্দিদুজ জামান মানবে নীতিটা ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকীর দুটো খারাপ ব্যবহার ভাষার জন্য ফুরফুরা শরীফকে ছোট বড় কথা বলে। যদি হুজুরটার দ্বারা ভুল হয় হুজুরটার থেকে দূরে চলে যান। আমার জন্য দাদা হুজুরের কি ভুল হয়ে গেল? কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আমার জন্য পাঁচ হুজুরের কি ভুল হয়ে গেল? আস্তাগফিরুল্লাহ। মুরিদের জায়গায় মজবুত। আল্লাহ আমাদের আল্লাহ আমাদের আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত ফিতনা থেকে দূরে রাখে। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমলের তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলা মুখতাসার করলাম আল্লাহ পাকের তৌফিক আল্লাহ পাকের আবার কোনোদিন কবুল করে দেখা হবে। আমার ছোট ভাই এখন আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন, মোহাম্মদ ভালোবাসাটা ঠিক আছে। ছেলেরা নামাজ পড়বেন, যুবকেরা নামাজ পড়বে, মায়েরা আমার বোনেরা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, খবরদার নামাজ ছাড়বেন। আল্লাহ রাসূল বলেছেন as-salatu ibaduddin, as-salatu ibaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বলুন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হবে কি করে? নবী বলছেন as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না? নামাজি হয়ে যান ভাইরা, নামাজ পড়বেন, খবরদার নামাজ ছাড়বেন না, মা বাপের খেদমত করবেন। আমার বোনেরা মা বাপের খেদমত করবে। আর ভাইয়েরা বাপজানেরা মুরব্বীরা আমার মায়েরা বোনেরা মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা আপনারা পড়বেন।
সালাতুল আওয়াবিন, দুই রাকাত করে 6 রাকাত। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে তার জীবনের গুনাহটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ দয়াময় দয়া করে সালাতুল আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ maaf করে দেবেন। জোরে বলেন, আরেকটু জোরে বলা গেল না? মাগরিব বাদ 100 বার করে কলেমা শরীফে জিকির করবেন। মাগরিব বাদ 100 বার করে কালিমা শরীফে জিকির করবেন। আর ইশা বাদ ফজর বাদ 100 বার করে দরুদ শরীফ, যেই দরুদ শরীফ জানেন ওই দরুদ শরীফই পড়বেন। ইশা বাদ ফজর বাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। আল্লাহ পাক দয়াময় দয়া করে নবী পাকের জিয়ারতটা নসিব করে দেবেন। জোরে বললেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ প্রত্যেকের নসিবে কবুল করে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। দরুদ শরীফের আমলটা করবেন। আশিকদের একটাই আমল নবীর ভালোবাসায় দরুদ। দরুদ শরীফ এমন একটা আমল আল্লাহ পাক এই দরুদ শরীফের আমল নবী পাকের নিকটে উম্মতিকে বানিয়ে দেবেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। দরুদ শরীফের আমলটা আপনারা ঠিক রাখবেন। মুহাব্বত নবীর, মুহাব্বত রাসূলের, সাহাবাদের দিকে দেখেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল আল্লাহ নবী বলেছেন দরুদ শরীফ নবী পাকের কিয়ামতে ইন্না আউওয়ালা ইয়াউমুল কিয়ামা, ইন্না আউওয়ালান নাস মিন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছের মানুষ কে আকসারুহুম আলাইহিস সালাম, যে ব্যক্তি আমি নবী আমার কাছে বেশি বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতে ওই লোকটা আমার নবী পাকের কাছে হয়ে যাবেন। জোরে বলেন আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ পাক এই আমলগুলো আমাদের বেশি বেশি করার তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার পীরের আওলাদ আসছে, আপনার পীরের আওলাদ এর সম্মান করবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। দুবগেরিয়া গ্রামের বাৎসরিক সালে সবা, দুবগেরিয়া গ্রামের বাৎসরিক সালে সবা, নারায়ে তাকবীর। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছোট ভাই এসেছে, আলোচনা করবে। ভাই শেষ দোয়া করে দেবে। ভাই আখেরি মোনাজাত, সবাই আগে আগে এসে বসে, সবাই আগে আসে এসে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা